ইতিহাস কখনো শুধু বইয়ে লেখা থাকে না, কখনো তা মিশে যায় এক ফোঁটা দুধে, এক চিমটি চিনিতে, আর জন্ম নেয় এক অনন্ত ঐতিহ্য যার নাম মিষ্টি। খুলনায় মিষ্টির ইতিহাস অনেক পুরনো, কিন্তু বর্তমান সময়ে এসে প্রায় 100 বছরের ইতিহাসের পাশাপাশি ভেজালহীন স্বাদ ধরে রাখতে পেরেছে একমাত্র পশুপতি ঘোষ ডেয়ারি, যেটাকে দৌলতপুরের অনেক মানুষ নিজেদের জিআই প্রোডাক্ট হিসেবে স্বীকার করে। তো চলেন আজকে ভেজালহীন এক শতবর্ষী মিষ্টির কাহিনী শোনাই। সাল 1930। জীবিকার খোঁজে পশুপতি ঘোষ নামে এক যুবক সাতক্ষীরা থেকে খুলনার দৌলতপুর এলাকায় আসেন। এক নবীন চাহিদা আর নিজের দক্ষতাকে সঙ্গে মিলিয়ে তিনি শুরু করেন মিষ্টির ব্যবসা। তখন তিনি শুধু কারিগরি ছিলেন না, ছিল এই অমূল্য স্বাদের পিছনের শিল্পী। দৌলতপুর অঞ্চলে তখনকার সময় যখন কেউ মিষ্টি বলতেন, অনেকের মুখেই প্রথমে আসতো এই দোকানের নাম। তার হাতের ছোঁয়ায় তৈরি মিষ্টি কেবল খাদ্য ছিল না, এটি এক প্রজন্মের ভালোবাসা, ইতিহাস এবং নিখাত স্বাদের প্রতীক হয়েছিল। 1993 সালে তিনি মৃত্যুবরণ করেন, কিন্তু তার সৃষ্টি করা এই ঐতিহ্য থেমে থাকেনি। আজও তার সন্তানদের মধ্যে বসুদেব ঘোষ দোকান চালাচ্ছেন শতাব্দীর পুরনো স্বাদ, কোয়ালিটি আর ঐতিহ্যকে অটুট রেখে। আই এম নট আ ফুড ব্লগার গাইস, সো রিভিউ দিতে পারতেছি না, কিন্তু এখানে পাওয়া প্রত্যেকটা মিষ্টি আপনাকে খুলনার অন্য কোথাও থেকে একটু হলেও ভিন্ন রকম স্বাদ দিবে, এতটুকু কনফার্ম। সরপুরিয়া, কাঁচাগোল্লা, রসমালাই, ইলিশ পেটি, দই চিড়া সহ যাবতীয় সকল মিষ্টি পেয়ে যাবেন এইখানে এক ঐতিহ্যবাহী স্বাদে। শতাব্দীর পথ পেরিয়ে পশুপতি ঘোষ ডেয়ারি আজও দৌলতপুরের মানুষের হৃদয়ে জেগে আছে এক নাম, এক স্বাদ, এক ইতিহাস হয়ে, যেখানে প্রতিটি মিষ্টিতে আছে ভালোবাসা, শিল্প আর ঐতিহ্যর গল্প। আর এই ঐতিহ্যর স্বাদ নিতে আপনাকে এইখানে আসতেই হবে।